গুড মর্নিং। শুনতেছো আমাকে তোমরা? জি স্যার। তোমরা কি ট্রাই করছিলে দু একটা প্রবলেম চ্যাপ্টার 7 8 থেকে? ওকে, তাহলে আমি আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্রবলেমগুলো সলভ করা শুরু করবো পরে। আগে তোমাদের বেসিক যে কনসেপ্টগুলো, এক একটা কনসেপ্ট তার সাথে প্রবলেমগুলো কেমন হইতে পারে ওগুলো আমি একটা করে দেখাচ্ছি। সো লাস্ট ক্লাসে যেটা ছিল হাউ টু ফাইন্ড আউট দ্য ওয়ার্ক ডান, দ্য নেট ওয়ার্ক ডান ডিউ টু অ্যাপ্লাইড ফোর্সেস অ্যান্ড অলসো দ্য ওয়ার্ক এনার্জি থিওরেম, হাউ টু অ্যাপ্লাই ওয়ার্ক এনার্জি থিওরেম। ওকে, সো ও লাস্ট ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে ওয়ার্ক এনার্জি থিওরেম কনসেপ্ট যেটা? না স্যার। ওকে ওকে, তাহলে আমরা দেখি আমরা ওয়ার্ক এনার্জি কনসেপ্টটা, ওয়ার্ক এনার্জি থিওরেমের কনসেপ্টটা আমরা কিভাবে ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি সে পার্টিকুলার প্রবলেম, একটা প্রবলেম যদি আমরা দেখি just like that, consider so last ক্লাসে আমরা একটা প্রবলেম দেখছিলাম অলরেডি, জাস্ট ওকে। সো আমরা যদি দেখি যে পার্টিকুলার একটা অবজেক্ট, সে এ পার্টিকুলার অবজেক্ট ইজ ইন এ just wait, just consider a object with mass m. So m এর mass maybe 2 kg আমাদের ছিল, m equal to 2 kg. So the mass m equal to 2 kg, then force, the applied force, the path is like that. So just consider path is like that. Okay, path is like that. So this height, you consider this height is uh, 10 meter. Okay, 10 meter. So this one is depend on the given cushion. So এটা height যেটাই দেওয়া থাক যাই দেওয়া থাক এটা কুশনে দেওয়া থাকবে তোমাদের আর কি। Okay, then initially the three forces are acting on that object. So along that duration a particular force, along that duration another force, and backward is another force. Okay, so due to these three forces the object is moving rightward direction. Okay, rightward direction, say this distance is 10 meter from here, this point to this point, this distance is also is considered 10 meter. So after end of the 10 meter the network done. So আমরা অলরেডি লাস্ট ক্লাসে নেটওয়ার্ক ডানটা ক্যালকুলেট করছিলাম যে তিনটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, এই তিনটা ফোর্স দিয়ে আমরা অবজেক্টটাকে যেহেতু 10 মিটার ডিসপ্লেসমেন্ট করলাম তখন তার উপর নেটওয়ার্ক ডান কত হলো। দ্য নেটওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু আমাদের কত ছিল লাস্ট ক্লাসের, এটা মেবি ওয়ান কত ছিল এটা আমি জাস্ট ভুলে গেছি। যাই হোক একটা পার্টিকুলার নেটওয়ার্ক ডান আসছিল আমাদের আর কি। ওকে, সো এই প্রসেসটা মনে আছে, এটা সলভ করতে পারবো না এবারে এফডি কস্ট এটা দিয়ে আমরা যেভাবে সলভ করছিলাম আর কি। ঠিক আছে, সো এখানে একটা নেটওয়ার্ক ডান পাইছিলাম, সেভ দিস নেটওয়ার্ক ডান, কনসিডার দিস নেটওয়ার্ক ডান ইজ 163, just consider this one is 163 zone. Okay, then after movement of this 10 meter the velocity v, এখানে যে velocity v টা হবে তোমার, এই বিটা কত হবে এটা আমি ক্যালকুলেট করছিলাম using work kinetic energy theorem. So work kinetic energy theorem state that W equal to change in kinetic energy, change in kinetic energy, and this W is equal to net work done, which is 163. Okay, 163. By using this concept you can calculate the velocity. So 10 meter displacement হওয়ার পর তার velocityটা কত হলো তুমি এখান থেকে ইজিলি ক্যালকুলেট করতে পারবা। সো মনে আছে এই প্রসেসটা? জি স্যার। Okay, then if you consider say the forces, if F1 F2 F3, these forces are removed from in a particular point after 10 meter displacement তাহলে কি হবে সিনারিওটা, তাহলে কি অবজেক্টটা স্টপ হয়ে যাবে? সেম ভেলোসিটি নিয়ে চলতে থাকবে। আচ্ছা, আর যদি ফোর্স কন্টিনিউ করে তাহলে কি হবে? তাহলে তার অ্যাক্সিলারেশন মানে চেঞ্জ হবে, ভেলোসিটি চেঞ্জ হবে। ভেলোসিটি বাড়তে থাকবে। ঠিক আছে, যত দূরে যাবে তত ওয়ার্ক ডান বেশি হবে, তত ভেলোসিটি বাড়বে, কারণ ইনিশিয়াল ভেলোসিটি ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হচ্ছে 0। ওয়ার্ক ডান যত বেশি হবে তার কাইনেটিক এনার্জি তত বাড়বে। কাইনেটিক এনার্জি বাড়া মানে কি, তোমার তার তো ম্যাস তো বাড়ার কোনো অপশন নাই, তার মানে তার স্পিডটা বাড়তেছে। ঠিক আছে, তো তার মানে আমরা মেইনলি যদি 15 মিটার ডিসপ্লেসমেন্ট হইতো, 15 মিটার পর্যন্ত যদি ফোর্স কন্টিনিউ হইতো তাহলে তার
ভেলোসিটি কি হইতো আরো বেশি হইতো। সো 10 মিটার হয়েছে তখন তার ভেলোসিটি একটা হয়েছে। এখন ওইটা যদি আমি রিমুভ করে নেই তাহলে সে ওই ভেলোসিটি নিয়ে মুভ করতে থাকবে, ওই স্পিড নিয়ে মুভ করতে থাকবে। ওকে, সো যেহেতু আমাদের পাথটা হচ্ছে ইনক্লাইন পাথ, সো পার্টিকুলার একটা পয়েন্টে গিয়ে সে নিচের দিকে মুভ করবে, মুভ করে মনে করো যে এই পয়েন্টে আসলো, এই পয়েন্টে আসলো। সো এই পয়েন্টে এসে সে কি থেমে যাবে? সে থেমে যাবে না, সে কন্টিনিউ করবে। সো এই পয়েন্টে তার ভেলোসিটি কত? সো v1, হোয়াট ইজ দ্য ভেলোসিটি হিয়ার? v1টা কত হবে? এটা কিভাবে ক্যালকুলেট করা যাবে বলো তো? এই v1টা কিভাবে ক্যালকুলেট করা যায়? এখানে v1, স্যার আমাদের তো এখানে একটা অ্যাঙ্গেল বা কিছু দেওয়া থাকবে, আমরা কাজটা বের করবো, আর যেহেতু আমরা এখানে ভি ইনিশিয়াল আগে বের করছি, পরে আবার ওয়ার্ক ডানের ওটা অ্যাপ্লাই করে ভি ফাইনাল বের করবো। ওকে, সো এক্ষেত্রেও মেইনলি ইউ হ্যাভ টু ইউজ মেইনলি ওয়ার্ক এনার্জি থিওরাম। আমরা যে প্রবলেমটা সলভ করবো এখানে সব ওয়ার্ক ডান অ্যান্ড ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরাম। ওকে, ওয়ার্ক ডান অ্যান্ড ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরাম। আচ্ছা, এখানে তুমি দুইটা ওয়েতে সলভ করতে পারো। এখানে আমি আবারও বলতেছি, দুইটা না, তিনটা ওয়েতে সলভ করা যায়। তিনটা ওয়েতে সলভ করা যায়। একটা হলো ইকুয়েশন অফ মোশন, হুইচ ইজ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এটা যদি ইউজ করো তাহলে হবে। আরেকটা হচ্ছে তোমার এনার্জি কনজারভেশন ল, হুইচ ইজ মেকানিক্যাল এনার্জি কনজারভেশন ল। মেকানিক্যাল এনার্জি কাকে বলে মনে আছে তোমাদের? মেকানিক্যাল এনার্জি কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি যোগফল। কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জির যোগফল, যেটা সেটা হলো মেকানিক্যাল এনার্জি। দেখো তুমি এই যে হাইট, এই যে হাইটটা, সো এইখান থেকে এই পর্যন্ত মেইনলি আমাদের এক্সটার্নাল কোনো ফোর্স নাই, এক্সটার্নাল কোনো ফোর্স নাই, বাহির থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয় নাই, যার ফলে এই দুইটা পয়েন্টের এনার্জি কি হবে? মেকানিক্যাল এনার্জি কি হবে? সেম হবে। সো এইখানের এনার্জি যদি E1 হয় এবং এইখানেরটা যদি E2 হয়, then we can write down this E1 and E2. The mechanical energy at initial point and mechanical energy at particular point are same. So এই দুইটা পয়েন্টে মেকানিক্যাল এনার্জি কি হবে? সেম হবে। সো এটা একটা কনসেপ্ট। আরেকটা হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। আরেকটা হলো ওয়ার্ক ডান, নেট ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। নেট ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। দেখো এই যে এই পয়েন্ট থেকে, উপরের পয়েন্ট থেকে নিচের পয়েন্ট পর্যন্ত কয়টা ফোর্স কাজ করতেছে অবজেক্টের উপর? স্যার এমজিএইচ ওইটা। শুধু তোমার গ্র্যাভিটিটা কাজ করতেছে, আর তো কোনো ফোর্স নাই। এমজিএস কিন্তু এক্সটার্নাল ফোর্স না। ওকে, এর এক্সটার্নাল ফোর্স না হওয়ার ফলে কিন্তু আমরা এনার্জি কনজারভেশন ল ইউজ করতে পারতেছি। আর আমরা যদি বলি যে এখানে সে এমজিএইচ বা যেটা বলতো সেটা পটেনশিয়াল এনার্জি যে কনসেপ্টটা, এই পার্টিকুলার একটা হাইট 10 মিটার হাইট থেকে গ্রাউন্ড পর্যন্ত আমার শুধুমাত্র গ্র্যাভিটিটা ওয়ার্ক ডান করতেছে। দ্যাট মিনস ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে E1 থেকে E2 এটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে নিচের দিকে, অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে নিচের দিকে, এই দিকে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এবং এই ডিসপ্লেসমেন্টটা হলো ডি, এন্ড এই ডি এর ভ্যালু হচ্ছে 10, ডি এর ভ্যালু হচ্ছে 10। আর এমজিও কিন্তু গ্র্যাভিটিও নিচের দিকে কাজ করতেছে, তাহলে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তো এখন গ্র্যাভিটি তাহলে কি পজিটিভ ওয়ার্ক ডান করতেছে। সো সেক্ষেত্রে ইফ ইউ ইউজ ওয়ার্ক এনার্জি থিওরাম, ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, তাহলে ওয়ার্ক ডানটা হবে তোমার এমজিডি, যেটা আসলে এমজিএইসি। দিস ওয়ান উইল বি ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, সেটা ফাইনাল ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল, ই ইনিশিয়াল। সো ফাইনালটা হলো হাফ এম ভি ওয়ান স্কোয়ার, আর ইনিশিয়ালটা হলো হাফ এম ভি স্কোয়ার। কনসেপ্টটা ক্লিয়ার সবার? এটা বুঝতে পারছো? আচ্ছা, একটু লেট আসছিলাম, তাই আরেকবার একটু বলতে পারবেন? তোমার প্রবলেমটা ছিল এরকম, এম ম্যাসের একটা অবজেক্ট যেটার ম্যাস হচ্ছে 2 কেজি, which is in a horizontal surface, frictionless surface at 10 meter height. The object is moving rightward, object is moving rightward due to applied force F1, F2 and F3. F1, F2 and F3 যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, যে তিনটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে একটা অবজেক্টের উপর। ওই প্রবলেমটাই আমি কন্টিনিউ করতেছি। ওকে, তিনটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে,
ওই ফোর্সের জন্য আমার 10 মিটার সে ডিসপ্লেসমেন্ট হইলো। সো এই 10 মিটার ডিসপ্লেসমেন্টের জন্য নেট ওয়ার্ক ডান কত? তো নেট ওয়ার্ক ডানটা আমরা অলরেডি ক্যালকুলেট করছিলাম, এটা আমি ধরে নিছি। নেট ওয়ার্ক ডানটা ছিল 163 জুল। ইন্ডিভিজুয়াল ওয়ার্ক ডান W1 W2 W3 এটা অ্যাড করে ইন্ডিভিজুয়ালি বের করে তারপর আমরা যোগ করে যেটা বের করছিলাম লাস্ট ক্লাসে। ওকে, দেন আফটার 10 মিটার ডিসপ্লেসমেন্ট force, just the force F1 F2 and F3 they are removed. Okay, ফোর্স গুলো আমরা রিমুভ করে নিছি, ফোর্স নাই। তো যার ফলে ওই পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট হওয়ার পরে সে একটা ভেলোসিটি নিয়ে মুভ করতে থাকবে, ওই ভেলোসিটি কন্টিনিউ করবে। সো ওই ভেলোসিটিটা কত এটা আমরা বের করছি ওয়ার্ক এনার্জি থিওরাম নিয়ে, W = del KE। সো ইনিশিয়ালি তার কাইনেটিক এনার্জি 0, ফাইনালি হচ্ছে হাফ mv স্কয়ার। দিস ওয়ান ইজ ইকুয়াল টু 163 নেট ওয়ার্ক ডান। ওইখান থেকে আমরা 10 মিটার ডিসপ্লেসমেন্ট হওয়ার পর তার ভেলোসিটিটা বের করতে পারলাম। তো ওই ভেলোসিটি নিয়ে সে কন্টিনিউ করতেছে, তখন সে নিচে মুভ করতেছে কারণ এই সারফেসটা হলো ইনক্লাইন সারফেস, নিচে মুভ করে গ্রাউন্ডে এসে গেছে। সো গ্রাউন্ডে আসলে তার ভেলোসিটি কত এটা ক্যালকুলেট করতে বলছে। 10 মিটার ডাউনওয়ার্ড মুভ করার ফলে তার ভেলোসিটি কত এটা ক্যালকুলেট করতে বলছে। সো এই যে ক্যালকুলেশনটা, ওই যে ইনিশিয়ালি একটা ভেলোসিটি ছিল 10 মিটার হাইটে, এটা আসলে ইনিশিয়াল ভেলোসিটি না, ওই ফোর্স দেওয়ার ফলে যে একটা ভেলোসিটি পাইছে ওই ভেলোসিটিটা, ওই ভেলোসিটি থেকে আমরা কিভাবে গ্রাউন্ডে ভেলোসিটিটা ক্যালকুলেট করতে পারবো। সো এই ক্ষেত্রে আমি আবারও বলতেছি তোমাদের তিনটা ওয়ে আছে। ওয়ান ইজ ইকুয়েশন অফ মোশন, যেটা v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2as, আমরা যেটা ইউজ করি v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2as। এখানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হবে, অ্যাক্সিলারেশন হবে g, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর h হবে, s টা হবে h আর কি। ওকে, নিচের দিকে হলে জাস্ট পজিটিভ, উপর দিকে হলে নেগেটিভ হবে। সো v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh হবে এই ক্ষেত্রে। ওকে, এটা হলো একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো ইউ ক্যান ইউজ মেকানিক্যাল এনার্জি কনজারভেশন ল। দেখো এই যে হাইট 10 মিটার হাইট থেকে গ্রাউন্ডে আসার মুহূর্তে এখানে এই পয়েন্ট, দুই পয়েন্টের ভিতরে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয় নাই, দেয়ার ইজ নো এক্সটার্নাল ফোর্স। সো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করলে মেকানিক্যাল এনার্জি কনজার্ভ থাকে। সো সেটা হলো ইউ এই হাইটে ম্যাক্সিমাম জাস্ট 10 মিটার হাইটে তার মেকানিক্যাল এনার্জি হুইচ ইজ mgh প্লাস হাফ mv স্কোয়ার, আর গ্রাউন্ডে তার মেকানিক্যাল এনার্জি পটেনশিয়াল এনার্জি হচ্ছে 0 প্লাস হাফ এম বি ওয়ান স্কোয়ার। এই দুইটা এনার্জি ইকুয়াল হবে। সো এই দুইটা যদি এই ইকুয়েশন ইউজ করো তাহলে আলটিমেটলি ইকুয়েশন এটাই আসবে, ভি স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস 2gh, এটাই আসবে। এইচটা হবে তখন 10। আর আরেকটা বলতেছি আমি, এত জাস্ট যেহেতু একটা ফর্মুলা দেখাইছি নেটওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, যার ফলে আমি আরো অনেকগুলো ইকুয়েশনে যাইতে চাচ্ছি না, আমি একটা ইকুয়েশন ইউজ করতে চাচ্ছি। তখন হচ্ছে ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ইন দ্যাট কেস হিয়ার ফ্রম 10 মিটার হাইট টু গ্রাউন্ড only force is acting, gravitational force. So gravitational force is mg. This mg, the work done due to mg is equal to change in kinetic energy. So initial kinetic energy is half mv square, finally is half mv1 square. Their change is equal to work done by gravity. So work done equal to change in kinetic energy. এখন তোমরা যেটা ফলো করার সমস্যা নাই, আমি একটাই দেখাবো, সেটা হলো work done is equal to change in kinetic energy. Clear? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে এখন এটা নিয়ে? নো স্যার। ওকে, তাহলে আমরা যদি প্রবলেমটা সলভ করি তাহলে কি হবে। সো আমরা জাস্ট প্রবলেমটা যদি দেখি, তোমাদের কারো কাছে কি প্রিভিয়াস যে প্রবলেমটা সলভ করা হয়েছিল তার ওয়ার্ক ডানের এটা আছে, ভ্যালুটা আছে? জি স্যার, একটু এক মিনিট। So 161.37. ও আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের মেইনলি এখানে এমবর একটা অবজেক্ট ছিল, আমরা 2 কেজি অবজেক্ট বলছিলাম, ম্যাস হচ্ছে 2 কেজি। তো সেটাকে তিনটা ফোর্স দেওয়া হয়েছিল। তো ওই ফোর্স দেওয়ার ফলে সে যখন এখানে আসছে, অবজেক্টটা যখন এখানে আসছে 10 মিটার ডিসপ্লেসমেন্ট, সো 10 মিটার ডিসপ্লেসমেন্ট হওয়ার পরে 10 মিটার ডিসপ্লেসমেন্ট হওয়ার পরে এখানে এই ওয়ার্ক ডান, দ্য ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 161 পয়েন্ট কত বললো? 37. ওকে 37, that means 161.37 joule.
ফোর্সগুলো আমি দেখাচ্ছি না, ফোর্সগুলো কিন্তু আগে থেকে দেখানো আছে। ওকে ওকে, সো এটা ছিল 1 নাম্বার কোশ্চেন, নেটওয়ার্ক ডান। সো কোশ্চেন নাম্বার এ ছিল ক্যালকুলেট দ্য নেটওয়ার্ক ডান। কোশ্চেন নাম্বার বি যেটা ছিল সেটা ছিল যে ক্যালকুলেট দ্য ভেলোসিটি আফটার 10 মিটার ডিসপ্লেসমেন্ট। ওকে, 10 মিটার ডিসপ্লেসমেন্ট হওয়ার পরে তার ভেলোসিটি কত হবে। সো ইট 161.37, this is the net work done. This one is equal to initially half m, sorry, finally is half mv square minus half m u square. So this u square is 0, this u square is 0. Okay, then finally এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো ভেলোসিটিটা কত আসবে, দেখো তো কত আসে। সো 2 তো আমার চলে যাচ্ছে, জাস্ট রুট ওভার 161.37, স্যার এটা হচ্ছে 25.41। 25 আসে, 25.41, okay, 25.41 meter per second. Okay, so this is the velocity after 10 meter displacement. সো এখন আমি ফোর্সগুলো রিমুভ করে নিচ্ছি। সো ফোর্সগুলো রিমুভ করে নিলে সে আসলে কি করবে, এই ভেলোসিটি নিয়েই কন্টিনিউ করবে, এই ভেলোসিটি নিয়েই সে এদিক বরাবর মুভ করবে, এই জাস্ট পার্টিকুলারলি রাইট ওয়ার্ড, এই ভেলোসিটি নিয়েই সে মুভ করবে, এদিকে মুভ করবে। ওকে, এখন আমরা যেহেতু পার্টিকুলার হাইট থেকে নিচের দিকে আসতেছি, এই হাইটটা দেওয়া আছে তোমাদের 10 মিটার, এই হাইটটা যেটা বলা আছে, এই হাইটটাও কোশ্চেনে বলা আছে 10 মিটার। অলওয়েজ যে 10 মিটার থাকবে সেটা না, তোমার কোশ্চেনে দেওয়া থাকে যে কত হাইটে আছে ব্যাপারটা। সো এই যে 10 মিটার হাইট থেকে নিচের দিকে নামতেছে, অবশ্যই তার একটা ভেলোসিটি চেঞ্জ হবে। তাহলে সি যেটা বললো, অবজেক্টটা এখানে আসছে, অবজেক্টটা এখানে আসছে, এখানে আসার পর তার ভেলোসিটি কত হলো, v1টা কত, v1টা ক্যালকুলেট করতে বলছে। যখন গ্রাউন্ডে আসলো তখন তার ভেলোসিটি কত, এটা ক্যালকুলেট করতে বলছে। আমি আবারও বলতেছি তোমাদের, এখানে তুমি যে কোনো ওয়েতে সলভ করতে পারো। একটা হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, আরেকটা হলো মেকানিক্যাল এনার্জি কনজারভেশন ল, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরাম। আমি এখানে ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরামটা ইউজ করব। সো এখানে ওয়ার্ক ডানটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমাদের একটা ফোর্সই কাজ করতেছে, which is ওয়েট। নর্মাল রিঅ্যাকশন ফোর্স আছে, নর্মাল রিঅ্যাকশন ফোর্সের জন্য ওয়ার্ক ডান ইজ অলওয়েজ 0, সবসময় নর্মাল রিঅ্যাকশন ফোর্সের জন্য ওয়ার্ক ডানটা 0 হয়। তো যার ফলে আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে just work done by gravity is the only work done. So this one is equal to, আমরা জানি fg হচ্ছে mg d cos 0 degree, because displacement is downward and force is also downward. So if you input the value here, it will give you 2 into 9.8 into, so this is 9.8, পয়েন্টটা দিতে একটু প্রবলেম হচ্ছে, জাস্ট this is 9.8 into displacement is 10, 196, sorry 196, 196 joule, yes, so 196 joule। তার মানে ওই 10 মিটার হাইট থেকে গ্রাউন্ডে আসলে তার ওয়ার্ক ডান হচ্ছে 196 জুল। দিস ইজ দ্য নেট ওয়ার্ক ডান, অন্য কোনো ফোর্স নাই, আমি অন্য কোনো ওয়ার্ক ডান ক্যালকুলেট করতেছি না, সো একটা ফোর্সই আছে, দিস ইজ দ্য নেট ওয়ার্ক ডান। সো দিস নেট ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। সো দিস নেট ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। সো দ্যাট মিনস আমরা যদি লিখি 196 is equal to, final is half m v1 square, this is the final, and initial is half m v square. This is the work energy theorem. এখন এটা ক্যালকুলেট করো, দেখো you know the velocity, initial velocity v is 25.41, m is given 2, and just if you use the formula you will get the milli answer. কত আসে দেখো তো, v1 will be equal to root over 196 plus 161.37, root over 196 plus 161.37। তাহলে এখানে v1 টা কত আসে, এটা
তো 33.3 37.33 33 37.33. That means 37.33. This is the velocity at the ground. Clear? এটা বুঝতে পারছো? দেখো কেউ যদি আবার ওই ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gс ওইটাতেও সলভ করে তাহলে সমস্যা নাই। তো আমরা ওইভাবে সলভ করে আমি দেখাই দিচ্ছি, বাট আমি আবারও বলতেছি আমি তোমাদের শুধু ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরাম যেটা এটাতেই মেইনলি দেখাই ম্যাক্সিমাম কেসে, ওইটাও দেখাই দিচ্ছি যদি কেউ কনফিউজ না হও তাহলে দেখো মেইনলি। সো আমাদের ছিল ফাইনাল ভেলোসিটিস v1 স্কোয়ার is equal to v square প্লাস 2g, h মানে হচ্ছে তোমার 10g টা আর কি। তো সেক্ষেত্রে it will be equal to v1 will be equal to root over তোমার 161.37 v1 স্কোয়ার ছিল প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 10। স্যার ভি তো হচ্ছে এটা না, ভি তো হচ্ছে 25.41। ওটাকে স্কোয়ার করো 161.37 ও নিয়ে আচ্ছা আসবে আচ্ছা, সরি, হ্যাঁ ঠিক আছে। ভি স্কোয়ার তো হ্যাঁ। দেন ইট উইল বি ইকুয়াল টু কত জানি আগেটা কত পার্সেন্ট 37.33। এটা আসে না দেখো তো ক্যালকুলেট করো, এটাই আসবে অবশ্যই, এটাই আসবে, কোনো চেঞ্জ হবে না, এটাই হবে। ঠিক আছে, এটাই আসছে না? স্যার না, ওটা আসছে স্যার 18.90 আসে। 18.90 90। কি বলো? 25 স্কোয়ার 25 তো ছিল, আর তো বাড়বে। স্যার বি 25 স্কোয়ার করলে তো এটা 161 পয়েন্ট আসে না, আরো বেশি আসে না? না তোমার কত ছিল তুমি তুমি বুঝতেছো না। মেইনলি এটা কি 161.37 হচ্ছে ভি স্কোয়ার, আমি বলতেছি ভি ওয়ান এর ভ্যালুটা কত আসে। স্যার 18 পয়েন্ট সামথিং আসে। 18 পয়েন্ট কেমনে হবে? এটাই তো তুমি ভি তে হচ্ছে 25.41, সো ওইটার সাথে আবার 2g এইচ করতেছো তুমি, ক্যালকুলেটরটা ইউজ করো তো। আচ্ছা তুমি তুমি আগেরটাতে কি ভ্যালু ঠিক আছে? ভি এর ভ্যালুটা রুট ওভার 161.37 দেখো তো কত, রুট ওভার 161.37। স্যার আমার 29.0115 আসে ফার্স্টেরটা। ফার্স্ট এটা ভি যেটা, হ্যাঁ ও তাহলে তো এটা ভুল হয়েছে। ভিটা কত হয়েছিল? 29.01। তো তাহলে একটু এটা কারেকশন করে না 29. 01। ওকে 29ই ধরি, 01টা আমরা বাদ দিই, 29 মিটার পার সেকেন্ড। হ্যাঁ 29 মিটার পার সেকেন্ড। ওকে তাহলে এটা যদি 29 হয় তাহলে ওইটা কত হবে দেখো তো, ভি ওয়ানটা ভি ওয়ানটা কত হবে? স্যার 18.90। 18? জি স্যার। তো বাড়বে তো। এটা তো এত আসলো। ও আচ্ছা। স্যার এখানে বি তে ভি এর ভ্যালুটা মনে হয় ভুল হচ্ছে। রুট ওভার 161.37 কত হয় দেখো তো, রুট ওভার স্যার ভ্যালু আসছে স্যার 161.9761। কোনটাতে? স্যার এই যে লাস্টেরটাই। ভি ওয়ান যেটা জি স্যার। 1, 161.9761। আচ্ছা
আমি আমি কোনটার কথা বলতেছো আমি আসলে বুঝতেছি না তোমার স্যার ওই যে বি তুমি স্কোয়ার প্লাস ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh যেটাতে বের করলেন আর কি ওইটা। এটা হ্যাঁ এই যে এটা এটা হবে 161। 161 আসে। হ্যাঁ শিওর ক্যালকুলেট করছো? আমি জি বুঝতেছি না স্যার, তোমার। এই যে 161 এর উপর স্কোয়ার হবে তো, এই যে বি স্কোয়ার যেহেতু এখানে। না 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 আচ্ছা ওইটা বাদ দাও, তুমি এটা এটা ক্যালকুলেট করো। এখানে যেটা আছে 196 ইকুয়াল টু হাফ এম ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ভি ভি স্কোয়ার। ওকে, সো এখানে তুমি এম এর ভ্যালুটা 2 বসাইলে জাস্ট 2 2 কাটা যাচ্ছে, সো দ্যাট ইজ 196 ইকুয়াল টু ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। সো ভি স্কোয়ারের ভ্যালু কত? ভি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 161.37। ওকে, ভি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 161.37। দেন v1 is equal to root over, আমি যেভাবে বলতেছি ওভাবে ক্যালকুলেট করো। v1 is equal to root over 196 plus 161.37। আচ্ছা স্যার, এখানে আমরা যে ভি বের করছি এখানে জাস্ট রুট ওভার 161.37 এর উপর রুট করলে ভি বের হয় না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটার মান তো 12.70। আচ্ছা ঠিক আছে, 12.7। তোমরা এরকম ক্যালকুলেট করতেছো কেন আমি বুঝতেছি না আসলে। আচ্ছা দাঁড়াও আমি ক্যালকুলেট করতেছি। রুট ওভার 161.37, হ্যাঁ 12.7, হ্যাঁ এটা 12.7 হয়। তোমরা কি বলতেছো আমি বুঝতেছি না। ওকে, so this one is mainly v's। আমি তো মনে হচ্ছে তোমরা নরমালি ক্যালকুলেশন গুলো বুঝতে পারতেছো। ঠিক ছিল, আমি 12 ফার্স্টে পয়েন্ট, 2 ভুলে গুণ করছিলাম এই জন্য। হ্যাঁ হ্যাঁ, স্যার আমি 2 ভুলে গুণ করে দিছিলাম এই জন্য ভুল আসছিল ফার্স্টে। তো ওই পাশে 2, তো ওই পাশে 2 আসবে, যাই হোক। দিস ওয়ান ইজ সো 12.07। 12.07 আমি তো ক্যালকুলেশনটা বলছি যে রুট ওভার করবা, জাস্ট রুট ওভার 161, ওখানে তো 2 2 কাটা যাচ্ছে, এটা তো বললাম। 12.01 মিটার পার সেকেন্ড। ওকে, এখন এটা যদি আমি এখানে ইনপুট করি তাহলে কত আসে? স্যার 18.04 মানে ভি1 এর মান আসে 48, 18.48। তাহলে এইটা, হ্যাঁ হ্যাঁ, এখন এখন ঠিক আছে। এখন ভি1 এরটা হচ্ছে তোমার 48। 18.48। হ্যাঁ, এটা দেখো নরমালি কমন সেন্স যেটা বলে নরমালি যে আমাদের যেহেতু নিচের দিকে আসতেছে তাহলে অবশ্যই এটা ভেলোসিটিটা বাড়বে। উপর থেকে নিচের দিকে আসলে ভেলোসিটিটা বাড়বে। 18 পয়েন্ট কত বললা? সরি, 48। 48, 18.48। So this is the velocity at the ground। যাই হোক, এটা ক্যালকুলেশনের কনসেপ্ট আর কি, নরমালি ক্যালকুলেশনটা তোমরা ওরকম ভাবে করে নিবে। সো মেইন কনসেপ্ট যেটা হলো এখানে, অলওয়েজ উই হ্যাভ টু ইউজ ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম। ওকে, এখন নরমালি যদি এভাবে তুমি এসে যাও ভি স্কয়ার ইউ স্কয়ার প্লাস 2gh অথবা মাইনাস 2gh ক্যালকুলেট করো তাহলে কিন্তু আনসারটা সেমই আসবে, হুইচ ইজ 18.48, 18.48। ওকে, 18.48। সো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে তোমাদের যে কোনো একটা ওয়েতে সলভ করলেই হবে। 18.48 মিটার পার সেকেন্ড। ওকে, মিটার পার সেকেন্ড। ওকে, আর আমরা যদি অন্য কোনো ওয়েতে যাই, অন্য যে ওয়েটা আছে সেটা সেটা হচ্ছে আমাদের কি বলে ওই মেকানিক্যাল এনার্জি কনজারভেশন ল। সো এটা যদি আমরা ইউজ করি তাহলে কি হবে? মেকানিক্যাল এনার্জি কনজারভেশন লতে যদি যাই তাহলে ই ই আমরা এনার্জির যে কনসেপ্টটা দেখছিলাম E1, যেটা একটা পার্টিকুলার পয়েন্টে যে এনার্জিটা দেখছিলাম সেটা, E1টা কত হবে বলো তো? E1 স্যার এমজিএইচ হবে। E1 শুধু এমজিএইচ হবে? ইওন আমি কি তোমাদের উপরের পয়েন্টে যেটা তিনটা ছিল ওয়ে এটা দেখ, না?
E1 will be equal to একদম হাইস্ট পয়েন্টে যেটা ছিল আর কি নর্মালি 10 মিটার হাইটে। সো E1 is mgh plus half mv square, half mv square. So this one is the E1. আর E2 কত হবে? হাফ এম ভি ওয়ান স্কোয়ার। E2 যেটা গ্রাউন্ডে চলে আসছে তখন mgh টা 0 প্লাস হাফ m v1 square. দেখো দিস টু এনার্জি আর ইকুয়াল, দিস টু এনার্জি আর ইকুয়াল। এখন যদি এটা E1 equal to E2 লেখো, the equation will be v1 square equal to v square plus 2gh। এই ইকুয়েশনটাই আসবে, উপরে যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাই আসবে, জাস্ট এই ইকুয়েশনটাই আসবে। দেখো তো মেইনলি যেটা হলো আমরা যেই ওয়েতেই সলভ করি আনসারটা কি আসবে, সেমই আসবে, বাট তোমার কনসেপ্টটা উল্টাপাল্টা করলে হবে না আর কি। ক্লিয়ার? এটা বুঝতে পারছো? জি স্যার। E1 আর E2 ইকুয়াল ধরলে এটা আসে না, দেখো mgh প্লাস হাফ mb স্কোয়ার ইকুয়াল টু হাফ mb1 স্কোয়ার। সো m যদি চলে যায়, এমটা কমন নেওয়া যায়, রাইট সাইড m চলে গেলে আমাদের এখানে হচ্ছে জাস্ট gh প্লাস হাফ v স্কোয়ার ইকুয়াল টু হাফ v1 স্কোয়ার। সো 2টা যদি আমি ওই পাশে মাল্টিপ্লাই করে দেই, 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে একই আসে, সেটা হলো v1 স্কোয়ার ইকুয়াল টু v স্কোয়ার প্লাস 2gh। এখন তোমরা যে কোনো ওয়েতেই সলভ করতে পারো, তোমরা কোনটাতে করছো আমি জানি না আগে, যেটা মেইনলি আমরা ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরামটাও দেখতে পারি, মেকানিক্যাল এনার্জি কনজারভেশন ল হতে পারে, আবার ইকুয়েশন অফ মোশন হতে পারে, রেজাল্ট একই আসবে। ওকে ওকে আচ্ছা, কেউ যদি ইকুয়েশন অফ মোশন ইউজ করতে চাও তাহলে এই এই সিনারিওতে কেমন হবে বলো? জাস্ট কনসিডার this height is 8 meter and this one is 7 meter, 7 meter। তো একটা অবজেক্টকে এখান থেকে তোমার একটা ইউ ভেলোসিটি নিয়ে ছাড়া হইলো, m বড় একটা অবজেক্ট, ওকে, ইউ ভেলোসিটি নিয়ে এখান থেকে ছাড়া হইলো। সো এইখানে গিয়ে তার ভেলোসিটি কত হবে, এখানে ভিটা কত হবে, এটা কিভাবে সলভ করা যায় বলো তো? স্যার পটেনশিয়াল এনার্জি মানে কনজারভেশন ল দিয়ে, মানে টোটাল মেকানিক্যাল এনার্জি দিয়ে করব। মেকানিক্যাল যে কনজারভেশন আচ্ছা ওইটা করতে পারো। কেউ যদি v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2gh স্কয়ার, এটা কি হবে আসলে? v স্কয়ার এটা প্লাস হবে না মাইনাস হবে? v স্কয়ার is equal to u স্কয়ার, প্লাস হবে না মাইনাস হবে? চলো তো প্লাস হবে না মাইনাস হবে এখানে, কেউ যদি ইকুয়েশন অফ মোশন ইউজ করতে চাও? স্যার মাইনাস হবে। কেন? যে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের যদি কম্পেয়ার করো তাহলে কি ফাইনাল পয়েন্টটা ইনিশিয়াল পয়েন্ট থেকে উপরে? ও না স্যার, না স্যার নিচে নিচে। তো হ্যাঁ হ্যাঁ, মেইনলি কনসিডার করতে হবে যে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টটা, ঠিক আছে? আমরা তো দেখে আসছি যে একটা হাইট থেকে গ্রাউন্ডে আসতেছে, তখন ইজিলি বলতে পারি যে প্লাস মাইনাস হবে কিনা। যখনই একটা হাইটের সাথে আরেকটা হাইট কম্পেয়ার করবা তখন দেখতে হবে যে ফাইনাল পয়েন্টটা, ফাইনাল হাইটটা আসলে কোথায় আছে। সো যেহেতু আমার ফাইনাল হাইটটা ইনিশিয়াল হাইট থেকে নিচে আছে, দেন ইট উইল বি প্লাস 2g and here h will be equal to এইচটা কি আমরা নরমালি, আমি আগেও বলছি এখনো বলতেছি তোমাদের, পটেনশিয়াল এনার্জি ইজ জাস্ট আমরা যেটা কনসিডার করি সেটা হলো জাস্ট কম্পারিজন, দ্য ডিফারেন্স আসলে। সো এই হাইটটা হবে তোমার 1 মিটার, হাইটটা হবে 1 মিটার, ওকে, হাইটটা তোমার এখানে হচ্ছে 1 মিটার হাইট। স্যার বুঝতে একটু পারছো? কনসেপ্টটা আবার বুঝাবেন, আমি আসলে ক্যাচ করতে পারিনি। কোনটা বলো তো? মানে স্যার কেন এটা পজিটিভ হলো, আর দেন হাইটটা কেন হচ্ছে, আমি এনার্জি কনজারভেটিভ ওয়ে থেকে নিলাম স্যার, মানে আমি আসলে প্রসেসটা বুঝি নাই। আলটিমেটলি তোমার অবজেক্টটা যেখান থেকে ঘুরে এখানে গেছে, তুমি যদি ওভারঅল মাঝখানের কোনো কনসেপ্ট না দেখো তাহলে এখানে বোঝা যাচ্ছে অবজেক্টটা এখান থেকে এখানে এইভাবে গেছে, ঠিক না? জি স্যার। তো ওভারঅল কোন দিক থেকে আসতে কি আসতেছে এটা না দেখে তুমি যদি দেখো এই পয়েন্ট থেকে সে আসলে কিন্তু এই পয়েন্টে আসছে, তাহলে এটা আসলে এরকম সিনারিও জাস্ট লাইক দ্যাট। সো এখানে একটা অবজেক্ট ছিল, ঘুরে এখানে আসছে, ঠিক আছে?
বুঝতে পারছো? জি স্যার। তাহলে কি নিচের দিকে আসলো না? জি স্যার। তো এটাই হলো মেইনলি কনসেপ্টটা। সো তোমাদের ওই মাঝখানে কোন দিক থেকে আসতেছে কি আসতেছে এটা দেখার দরকার নাই, বিকজ পটেনশিয়াল এনার্জি ইজ তোমাদের মেইনলি ফোর্সের কথা যদি আমরা কনসিডার করি, কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ ফোর্সের একটা কনসেপ্ট আছে। সো কনজারভেটিভ ফোর্সটা আসলে ওয়ার্ক ডানটা পাথের উপর ডিপেন্ড করে না। ওকে, সো গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা এমজিএইচ সেটা হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স, সরি এমজি যেটা গ্র্যাভিটেশনাল ফোর্স এমজি যেটা এটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স। এটার জন্য আমাদের পাথের উপর ডিপেন্ড করে না, সে যেখান থেকে যেভাবেই ঘুরে আসুক ফাইনাল আর ইনিশিয়াল পয়েন্টটা দেখলে আমরা বুঝতে পারবো যে সেটা আসলে ওয়ার্ক ডানটা কত হয়েছে, এবং সেটা জিটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। ক্লিয়ার? এখন এটা যদি জি তোমার স্যার। ঘুরে যদি এই পয়েন্টে আসতো তাহলে অবশ্যই আমার তখন নেগেটিভ ইউজ করা লাগতো, কারণ ফাইনাল পয়েন্টটা ইনিশিয়াল পয়েন্ট থেকে এখানে আলটিমেটলি আসলে পাথটা এরকম হয়েছে। ঠিক আছে? Okay, so this is the mainly the way to solve a problem using work energy theorem or equation of motion or mechanical energy conservation law. So এই কনসেপ্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে তোমাদের? স্যার আমাদের এইচ এর ভ্যালুটা তো পজিটিভই হবে তাই না, উপরে জায়গা নিচে? না না, এইচটা তো তোমার জাস্ট ভ্যালু এখানে। এইচ তো এইচটা তো তুমি যখন বি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh বা মাইনাস 2gh ইউজ করো, এইচ কি প্লাস মাইনাস ইউজ করো? প্লাস মাইনাস ইউজ করি না তো আমরা। সো এটা এখানে ক্ষেত্রে আমরা জাস্ট ওয়ান ডাইমেনশনাল কনসিডার করতেছি, এর জন্য প্লাস মাইনাস দেখাচ্ছি। এটা প্রজেক্টাইল মোশনের সাথে আবার কম্পেয়ার করতে যায় না, ঠিক আছে? হুম, ওকে। Okay, so this is the mainly the way to solve the problem. Now, if you consider another thing which is variable force, এই পর্যন্ত যেটা দেখলাম ওটা তো আমাদের constant force হইলো। So variable force এর জন্য work done-টা কেমন হবে? Say for example, if you consider say like that along that direction is displacement and along that direction is force, in this direction force, তাহলে এটা গ্রাফটা কিরকম হবে? তো ফোর্সটা ভেরিয়েবল ফোর্স মানে করে এক সময় ফোর্স দিলা হচ্ছে এখানে এই ফোর্স 10 হইলো, এক সময় কমতেছে আবার বাড়তেছে, কমতেছে আবার এরকম হয়ে যাচ্ছে। সো এরকম ফিগারটা হচ্ছে আসলে তোমার ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট যে গ্রাফটা। তার মানে ভেরিয়েবল ফোর্স মানে কি একবার 10 নিউটন দিচ্ছ, একবার 8 নিউটন, একবার 12 নিউটন, 30 নিউটন, 16 নিউটন, এরকম ফোর্স হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের ওয়ার্ক ডানটা কিভাবে বের করবো? মনে আছে তোমাদের ভেরিয়েবল ফোর্সের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা? ইন্টিগ্রেশন করে বের করতে হয়। সেখানে মেইনলি যে কনসেপ্টটা হলো এই যে আমি যদি এখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নেই, অনেকগুলো ক্ষুদ্র অংশে যদি ভাগ করে নেই তখন বলতে পারি যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট যেটা দেখো, এই যে এই পয়েন্টটা জাস্ট ওয়েট, এই পয়েন্টের সাপেক্ষে এই পয়েন্টের ফোর্সটা কিন্তু ভেরিয়েবল না, এই দুইটা ফোর্স কিন্তু কনস্ট্যান্টই বলা চলে, একই ভ্যালু, সিমিলার ভ্যালু। ওকে, আবার এই পয়েন্টের সাথে এই পয়েন্ট কিন্তু সেম, প্রায় কাছাকাছি। ওকে, এই অংশগুলো ক্ষুদ্র অংশগুলো অনেক ক্ষুদ্র আসলে আমি ড্র করতে পেরেছি, কিন্তু এই পয়েন্টের সাপেক্ষে যদি এই পয়েন্ট কম্পেয়ার করো তখন কি অনেক ডিফারেন্স না? সো সেক্ষেত্রে আমাদের এই ফিজিক্সে একটা আমাদের কনসেপ্ট আছে যেটা হলো আমরা যখনই হিউজ একটা ক্যালকুলেশনে যাব, অনেকগুলো ডাটা নিয়ে আমার যখন ক্যালকুলেট করতে হয় তখন ওই ডাটাগুলোকে একটা একটা করে কম্পেয়ার করে বের করাটা ডিফিকাল্ট হয়ে যায়, অনেক সময় সাপেক্ষে হয়ে যায়, যার ফলে আমরা একটা ক্ষুদ্র একটা সেগমেন্টের জন্য ক্যালকুলেট করে লিমিট পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করে দিয়ে ওইটা টোটাল ক্যালকুলেশনটা ইজিলি সলভ করতে আনতে পারি। সো এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটাকে আমরা ডেল এক্স ধরি, এই ডিসটেন্সটাকে আমরা ধরতে পারি ডেল এক্স। ওকে, ডেল এক্স ধরতে পারি। সো প্রতিটা ক্ষুদ্র অংশের জন্যই হচ্ছে ডেল এক্স। সো এক একটা ডেল এক্স এর জন্য ওয়ার্ক ডান ক্যালকুলেট করে আমরা এটাকে 0 থেকে এল পর্যন্ত, আমরা 0 থেকে ডি পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করে দিই। তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা কি? W নরমালি W FD আর কি, নরমালি FD যেটা হয় আর কি, অথবা FS। এখন আমরা যদি এখানে দেখি ক্ষুদ্র অংশের জন্য ওয়ার্ক ডান কত হবে? DW। ক্ষুদ্র অংশের জন্য DW হবে এই যে ডি, এই যে এখান থেকে এই পয়েন্টে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসার জন্য ওয়ার্ক ডান হচ্ছে DW, সেটার জন্য হচ্ছে F DX।
এফ ডিএক্স। ওকে, এখন আমাদের যদি টোটাল ওয়ার্ক ডানটা বের করতে চাই তাহলে দুই সাইডে কি করতে হবে, ইন্টিগ্রেট দিতে হবে, বিকজ ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ ইকুয়াল টু কি, ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ ইকুয়াল টু কি, W integration of dw equal to w, because we know that integration dx equal to x, তাহলে dw টাকে ইন্টিগ্রেট করলে আমার কি হচ্ছে, w টা হচ্ছে, এখন এটা লিমিট কি হবে, 0 টু D p, 0 টু d। এখন f টা কি, এখন f টা আমার দেখতে হবে। সো আমি এখানে কোন ফোর্সটা ইউজ করতেছি, আমরা তোমাদের এখানে বইয়ে যেটা দেওয়া আছে সেটা হলো স্প্রিং ফোর্স দেওয়া আছে, একটা স্প্রিং দেওয়া আছে, ওই স্প্রিংটার যে ফোর্সটা এটাও একটা ভেরিয়েবল ফোর্স। তো স্প্রিংটা মনে করো এখানে 0 ইকুইলিব্রিয়ামে এখানে ছিল, ওইটাকে তুমি এক্সটেন্ড করলা, এক্স পরিমাণ এক্সটেন্ড করলা। ওকে, এক্স পরিমাণ এক্সটেন্ড করলে তোমার অ্যাপ্লাইড ফোর্স কোন দিকে, তুমি এই দিকে ফোর্স অ্যাপ্লাই করতেছো, আর স্প্রিং ফোর্সটা কোন দিকে হবে, দিকে রিস্টোরিং ফোর্স। রেস্টোরিং ফোর্স এদিক বরাবর স্প্রিং চাচ্ছে সে ইকুইলিব্রিয়ামে আসতে, তাহলে এটা হলো এফএস। ওকে, এটা হচ্ছে এফএস। ওকে, নাও এই এফএসটাকে আমরা যদি বলি অ্যাপ্লাইড ফোর্সের ইকুয়াল অ্যামাউন্ট ফোর্স অপোজিট দিকে, দিস এফএস ইজ ইকুয়াল টু, এফএস ইজ প্রপোর্শনাল টু এক্স বাট ইন নেগেটিভ ডিরেকশন। মাইনাসটা কেন, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের দিকে, নেগেটিভ দিকে, অপোজিট দিকে, যেদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্সটা কোন দিকে হচ্ছে, এক্সটা হচ্ছে রাইটে, আর স্প্রিং ফোর্সটা হচ্ছে লেফটের দিকে, সো দ্যাটস ওয়াই নেগেটিভ সাইন, অপোজিট দিকে, আর অলওয়েজ প্রপোর্শনাল টু এক্স, এন্ড দিস ইজ কল, এটাকে কি বলে বলো তো, দিস ইজ কল হুকস ল। হুকস লটা কি, the spring force is always proportional to the displacement in opposite direction। মনে আছে তোমাদের হুকস লটা? জি স্যার। Okay, then fs is proportional to minus x, then you can write down fs equal to একটা স্প্রিং কনস্ট্যান্ট আসবে which is minus kx, তাহলে স্প্রিং ফোর্সটা হচ্ছে মাইনাস kx। তো আমরা স্প্রিং ফোর্সের জন্য বের করব, এখানে অন্য কোনো ফোর্সটা যদি হয় অন্য কোনো ফোর্সের জন্য অন্যটা আসবে ভেরিয়েবল, আমরা শুধু স্প্রিং ফোর্সের জন্য দেখব। এখন স্প্রিং ফোর্সের জন্য যদি আমি ইনপুট করি তাহলে কি আসবে এখানে, মাইনাস kx dx, তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেট করলে কি আসবে ভালোটা, আমরা যদি ইন্টিগ্রেট করে দেখি, মাইনাস হাফ kx স্কয়ার। সো এখানে তাহলে ওয়ার্ক ডান উইল বি ইকুয়াল টু, জাস্ট কেটা বাইরে চলে আসবে, কে যেহেতু কনস্ট্যান্ট, সো মাইনাস কেটা মাইনাসটা ভিতরে রাখি, তাহলে কি হবে, এক্স স্কোয়ার বাই টু, এক্স স্কোয়ার বাই টু, লিমিট হচ্ছে 0 টু এল, 0 to L, sorry, not L, sorry, so this one is 0 to D, 0 to D, okay, 0 to D, then W is equal to minus half A D square, half K D square. So this is the work done during the displacement of D, D পরিমাণ ডিসপ্লেসমেন্ট করা, এটাকে x ও হইতে পারে d ও হইতে পারে, এটা তোমরা যেটাই লিখো। কেউ যদি বলে যে হাফ মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, তাহলেও ঠিক আছে, এক্সটা হলো ডিসপ্লেসমেন্ট, ডিটাও ডিসপ্লেসমেন্ট। ওকে, যতটুক সরণ হচ্ছে ওইটার উপরই, ডিটা হচ্ছে তুমি যদি বলো সরণ, এক্সটা যদি বলো সরণ, তাহলে যেটা ইউজ করার সমস্যা নেই, ইটস আপ টু ইউ। মেইনলি ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স ইজ মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। স্যার আমরা কি রিস্টোরিং ফোর্সটা এফএস দিয়ে এক্সপ্রেস করি, তাহলে স্যার যে স্ট্যাটিক ফ্রিকশনের সাথে একটু ঝামেলা হয়ে যায়। কোনটা কোনটা আবার বলো তো? স্যার বলতেছিলাম যে রিস্টোরিং ফোর্সটাকে এফএস দিয়ে এক্সপ্রেস করি, তাহলে স্ট্যাটিকের সাথে একটু ঝামেলা লেগে যায়, মানে এফআর দিয়ে করলে। না না, এফএস তো তোমার ইউজ করা লাগবে না, আসলে এফএসটা ইউজ করা লাগবে না, স্প্রিং ফোর্স এসপি লিখো, ওটা এসপি লিখো, স্প্রিং ফোর্স যেটা এটা এসপি দিয়ে লিখো, এসপি স্প্রিং যেটা লিখো এসপি, হ্যাঁ এসপি লিখো, যেহেতু তোমার আর ওটা তো স্মল এফ ছিল, ফ্রিকশনাল ফোর্স তো স্মল এফ ছিল। স্যার হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা এখান থেকে প্রবলেমটা কেমন হবে, সো প্রবলেমটা আমাদের আসলে আমরা যদি প্রবলেম সলভ করতে যাই আসলে সিনারিওটা কেমন হবে। সো একটা স্প্রিং, এটাকে তুমি ইকুইলিব্রিয়াম ছিল এখানে, এখানে ছিল 0, ইকুইলিব্রিয়াম থেকে তুমি 5 মিটার কম্প্রেস করছো, সরি 50 সেন্টিমিটার, নট 5 মিটার, 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার কম্প্রেস করছো, এখানে একটা ব্লক ছিল, ব্লকের ম্যাস দেওয়া আছে m ইকুয়াল টু 500 গ্রাম, 500 গ্রামের একটা ব্লককে এখানে স্প্রিং এর সাথে অ্যাড করে তুমি
50 centimeter compressed force, and spring constant is given. Spring constant is 57 নিউটন পার মিটার, যে ইউনিটটা আসে আর কি, নর্মালি স্প্রিং ফোর্সের যে ইউনিটটা আছে, স্প্রিং কনস্ট্যান্ট কে এর যে ভ্যালুটা আছে নিউটন পার মিটার আর কি। ওকে, সো নিউটন পার মিটার যেটা আসবে আর কি, সো 57 নিউটন পার মিটার, 57 নিউটন পার মিটার। ওকে, নিউটন পার মিটার, এটা হলো ইকুইলিব্রিয়াম পজিশন। এখন এটাকে তুমি যদি রিলিজ করো, দিস সারফেস ইজ ফ্রিকশনলেস সারফেস। এখন স্প্রিংটাকে যদি রিলিজ করো তাহলে ব্লকটা কত ভেলোসিটিতে মুভ করতে থাকবে। সো ব্লকের ভেলোসিটির কত হবে? ইনিশিয়ালি ব্লকটা এখানে রেস্টে ছিল, ইনিশিয়ালি ব্লকটা ইউটা আছে এখানে যেটা ছিল ইউ ইকুয়াল টু 0, ইনিশিয়ালি সে রেস্টে ছিল। তো ফাইনালি যখন কত ভেলোসিটি মুভ করবে, এটা আমরা কিভাবে সলভ করব বলো? ডব্লিউ দিয়ে হাফ কে মানে হাফ কে এক্স স্কয়ার দিয়ে ডব্লিউ বের করব, তারপর হচ্ছে হাফ এম ভি স্কয়ার মানে মাইনাস হাফ ওকে, এম। সো ওই একই জিনিস ইউ ক্যান ইউজ মেইনলি ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরাম, ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, একই ফর্মুলা। সো এখানে কয়টা ফোর্স কাজ করতেছে? ওয়েট আছে, নরমাল রিঅ্যাকশন ফোর্স আছে, আর হচ্ছে স্প্রিং ফোর্স, তিনটা ফোর্স আছে এখানে। সো ওয়েটের জন্য ওয়ার্ক ডান 0, কারণ ওয়েন ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হচ্ছে জাস্ট রাইটওয়ার্ড, এন্ড নরমাল রিঅ্যাকশন ফোর্স আপওয়ার্ড। ওকে, ডিসপ্লেসমেন্ট ইজ রাইটওয়ার্ড, তো সেই ক্ষেত্রেও তোমার কত হচ্ছে? ওয়ার্ক ডান হচ্ছে 0। ওকে, তো সেক্ষেত্রে আমরা যদি এখানে ক্যালকুলেট করি, শুধুমাত্র একটা ফোর্সই আসতেছে, ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল, ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স। ফ্রিকশনলেস সারফেস ফ্রিকশনও আসবে না, দ্যাট মিনস ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স হুইচ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। এখানে আমি মাইনাস সাইনটা ইগনোর করতেছি বিকজ উই আর কনসিডারিং অনলি দ্য ভ্যালু। ওকে, আমরা শুধু জাস্ট অ্যামাউন্টটা কনসিডার করতেছি। ওকে, তো সেক্ষেত্রে দিস হাফ কে এক্স স্কোয়ার, this amount of work done is converted into change in kinetic energy, which is half m, sorry, this is half m ইনিশিয়ালটা ছিল তোমার ফাইনাল v স্কোয়ার মাইনাস হাফ m u স্কোয়ার। So half m u square is 0, half m u square is 0, half m u square, this one is 0, this one is 0. Okay, and you know the value of k and x, then you can find out the velocity v. M is given, so from this one you can easily find out. So আমাদের half চলে গেল, then the velocity v will be equal to root over k by m into x. এখন ক্যালকুলেট করে দেখো এক্ষেত্রে তো কে এর মান দেওয়া থাকবে না? হ্যাঁ, কে এর মান দেওয়া আছে যে 57 নিউটন পার মিটার, ওই দেখো উপরে লেখা আছে 57। ওকে, সো তাহলে এটা কত আসে দেখো তো, ভেলোসিটিটা কত আসে? k is 57 divided by 0.5, so 500 gram, that means 0.5, you have to use SI unit. So 57 root over 57 divided by 0.5 into root over বাহিরে সেটা হচ্ছে 0.5, 50 সেন্টিমিটারকেও মিটারে নিতে হবে। সো আলটিমেটলি ভ্যালুটা কত আসে? 5.33. So the velocity will be equal to root over, আমি আবার লিখতেছি এখানে 57 divided by 0.5 into 0.5, কত আসে এখানে? 5.33. Okay, 5.33. This is the 5.33 meter per second. This is the velocity of the block or speed of the block after release of the spring থেকে রিলিজ হওয়ার পরে, এবং এটা অবশ্যই ইকুইলিব্রিয়াম পজিশনের পরে, কারণ ইকুইলিব্রিয়াম পজিশনের আগে কিন্তু আবার স্প্রিং এর কিন্তু আমার মেইনলি ওয়ার্ক ডান বাই স্প্রিং ইজ হাফ কে এক্স স্কোয়ার না, তখন কিন্তু এক্সট্রা তোমার আস্তে আস্তে তোমার কমতেছে, সো সেই অনুযায়ী আবার হবে। ওকে স্যার এই ক্ষেত্রে স্যার আমরা হাফ কে এক্স স্কয়ার আগে মাইনাস দেইনি কেন, যেখানে আমরা জাস্ট ভ্যালুটা ইউজ করতেছি আমরা এখানে। মাইনাসটা তুমি যদি যাও তাহলে এখানে মেইনলি কি বলে, এখানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল না হয়ে ইনিশিয়াল মাইনাস ফাইনালের কনসেপ্টটা হবে। ওকে,
সো এখানে জাস্ট ভ্যালুটা ইউজ করতে হয়, কারণ আমরা জানি কি মেইনলি এখানে ওয়ার্ক ডান করতেছে কি স্প্রিং ফোর্স, বাট অ্যাপ্লাইড ফোর্সের কনসেপ্টটাই কিন্তু স্প্রিং ফোর্স হিসেবে স্টোর হয়ে আছে। সো মাইনাস সাইনটা আসে হইলো শুধুমাত্র ডিরেকশন ডিনোট করার জন্য, বাট অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হচ্ছে কিন্তু হাফ কে এক্স স্কোয়ারই। ঠিক আছে? জি স্যার। ওকে, সো ওই প্রবলেমটাতে এখন আমি যে প্রবলেমটা দেখলাম, ওই প্রবলেমটাতে এখানে একটা স্প্রিং ছিল। স্যার আপনি কি যেন বলছিলেন আস্তে আস্তে কমতে থাকে, বুঝি নাই। ও হ্যাঁ, নর্মালি যদি বলে যে এখানে তো এখানে ডিসপ্লেসমেন্ট তো হলো 0.5 মিটার, ও 50 সেন্টিমিটার আর কি, হ্যাঁ 50 সেন্টিমিটার, তাহলে সে থেকে যদি 20 সেন্টিমিটার যায়, 20 সেন্টিমিটার পর তার ভেলোসিটি কত, তখন কিন্তু আমরা ওই হাফ কে এক্স স্কোয়ার ইউজ করবো, তখন এক্সটা কিন্তু তোমার ওই হবে না, 50 হবে না, 50 সেন্টিমিটার হবে না, কারণ এই যে যখন ব্লকটা এইখানে আসছে, ব্লকটা যখন এখানে আসছে তখন কিন্তু ওয়ার্ক ডান কিন্তু টোটালি হাফ কে এক্স স্কোয়ার, এক্সটা কিন্তু তখন 50 না। এই সো ইকুইলিব্রিয়ামের পরেই কিন্তু আমাদের যে ভেলোসিটিটা সেটাই আমি ইউজ করতেছি, ইকুইলিব্রিয়ামের এই পয়েন্টটাতেই হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এই পয়েন্টটাতে তুমি যদি করো ওই একই ফর্মুলা, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ কে ডি স্কোয়ার হবে, তখন ডিটা হবে 20। ক্লিয়ার? মানে সেমই তো, জাস্ট আমাদের এক্স এর মানটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ এক্স এর মানটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ তখন মেইনলি টোটালি কমপ্লেক্স যতটুকু হয়েছিল টোটালটাই আমার ওই টোটাল পটেনশিয়াল এনার্জিটাই আমার ইসে কনভার্ট হয় নাই, কি বলে ওই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয় নাই, কিছু একটা অংশ ওইখানে পটেনশিয়াল এনার্জি আকারেও রয়ে গেছে। আচ্ছা ওইটা প্লাস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, সো এখন দেখো আমাদের এখান থেকে যদি দেখি যে অবজেক্টটা এখানে আসলো, এখানে আসলো, তার ভেলোসিটি হলো কত যেন 5.33 না, 5.33। এখন এখানে মনে করো একটা ফ্রিকশনাল পাথ আছে, এখানে ফ্রিকশনাল পাথ আছে, সো কতটুক ফ্রিকশনাল পাথ কভার করার পর সে থেমে যাবে, এই ডি এর ভ্যালুটা কত হইলে ফাইনালি সে এখানে এসে থেমে যাবে, কেন থেমে যাচ্ছে? তো ফ্রিকশন কারণে। সো ফ্রিকশনের ফলে তার কি হচ্ছে, এটা এনার্জিটা লস হচ্ছে। ঠিক আছে, সো এই ক্ষেত্রেও আমার সেম কনসেপ্ট, এই ক্ষেত্রেও আমার সেম কনসেপ্ট, যেটা হলো মেইনলি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এখন বলো তো এই যে এই পয়েন্ট থেকে, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কি কি ফোর্স কাজ করতেছে? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কি কি ফোর্স কাজ করতেছে? স্যার কোন পয়েন্ট স্যার? সরি, স্যার পয়েন্টটা আরেকবার এই দেখেন। দেখো পয়েন্ট দেখাই দিছি তোমাদের, জাস্ট জাস্ট আচ্ছা ব্ল্যাক ব্ল্যাক এমজি কালার কাজ দিয়ে, করতেছে, হচ্ছে এই যে এফএন এই কাজ পয়েন্ট থেকে করতেছে। এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টের ভিতরে কি কি ফোর্স কাজ করতেছে এই অবজেক্টের উপর? এমজি এফএন আর হচ্ছে কি বলে ফ্রিকশনাল ফোর্স। ইয়েস, এমজি এফএন আর হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। এখন এমজির জন্য তো ওয়ার্ক ডান হবে না, অবশ্যই নরমাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান হবে না, তার মানে একটা ওয়ার্ক ডানই হচ্ছে ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স, এন্ড দিস ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। সো এখন ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স কিভাবে বের করে বলো তো? ওয়ার্ক ডানের ফর্মুলা কি? এফএস মানে cos থিটা যদি চিন্তা করি এফ এফএস। কি হবে? এটা তো কাইনেটিক ফ্রিকশন। আমি এফ স্যার ইন কে, জেনারেল বলছি কি যে এস মানে শর্ট বুঝিস। হ্যাঁ এফ কে ডি ইজ ইকুয়াল টু হাফ, this is half m vf square minus half m, sorry, minus half m v v square। এখন এখানে তুমি মাইনাস সাইন দিতে পারো, বিকজ ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স ইজ অলওয়েজ নেগেটিভ, ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স ইজ অলওয়েজ নেগেটিভ। তুমি যদি এখানে অ্যামাউন্ট ইউজ করো আগের মতো ওই যে সুইং ফোর্সের জন্য, তুমি যদি এখানে ফোর্সের অ্যামাউন্টটা ইউজ করো তাহলে এখানে এই পাশে মডুলাস দিতে হবে, কারণ এখানে তোমার ফাইনালটা হচ্ছে তোমার জিরো হয়ে যাচ্ছে, ভ্যালোসিটিটা কমতেছে, যার ফলে ইনিশিয়ালটা তুমি যদি জিরো পার্টিকুলার ভ্যালু ধরো তখন কিন্তু এখানে নেগেটিভ আসবে। সো এই পাশে নেগেটিভ আসলে, ওই পাশে নেগেটিভ না আসলে তোমার সলভ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, সো দ্যাটস ওয়াই, সো তুমি যদি এখানে অ্যামাউন্ট ধরো এফ কে ডি, এই পাশে তোমার জাস্ট অ্যামাউন্টটাই কনসিডার করতে হবে। ক্লিয়ার? তাহলে কেন আমরা কাউন্ট করলাম না? সরি,
তার মানে এখানে তো আমরা মাইনাসটা কাউন্ট করতেছি, আগের ম্যাথে কেন করি নাই? ওই যে আগের ম্যাথটা হচ্ছে মেইনলি অ্যাপ্লাইড ফোর্সের জন্যই আমার যে ফোর্সটা হচ্ছে ওই ফোর্সটাই কনসিডার করা হচ্ছে। সো মেইনলি অ্যাপ্লাইড ফোর্সটা আর স্প্রিং ফোর্সটা একই ভ্যালু, শুধুমাত্র অপোজিট দিকে হচ্ছে। সো তখন স্প্রিং ফোর্সটাই অ্যাপ্লাইড ফোর্স হিসেবে কনসিডার করা হচ্ছে। বুঝতে পারছো? এখন এটা বের করতে পারবে না, এখানে মিউকে দেওয়া থাকবে তোমাদের, মিউকের যে ভ্যালুটা, মিউকের ভ্যালুটা দেওয়া থাকবে। সে মিউকে ইজ গিভেন 0.3, সো মিউকে ইজ গিভেন 0.3। সো এটা সলভ করতে পারবা এখন? কত ডিসটেন্স কভার করতেছে পারবা না? ইয়েস স্যার। Fn হচ্ছে mg, Fn ইকুয়াল টু mg, Fnটা mg সমান, তার মানে এখানে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা যেটা, এই ভ্যালুটা হবে তোমার মাইনাস mg সরি এখানে মিউকে আছে, সরি এখানে আমাদের মিউকের কনসেপ্ট আছে। এই ভ্যালুটা হবে তোমার মাইনাস মিউকে mg d। সো এখানে মিউকে জানো, এম জানো, জি জানো, ডিটা হচ্ছে আননোন। আর এই পাশে তো এই ফাইনালটা 0 হয়ে যাচ্ছে। ইনিশিয়ালি তুমি ম্যাথ জানো, ভেলোসিটি দেওয়া আছে 5.33, ইউ ক্যান ক্যালকুলেট দ্য ডিসটেন্স ডি। ক্লিয়ার? তো বুঝতে পারছো তোমাদের এই কনসেপ্টটা? ক্লিয়ার সবাই? কোশ্চেন আছে কারো কোনো? এফ এর ভ্যালু কি মাইনাস নিউ কে এমজি? কোনটা? এফ কে এর ভ্যালু কি না না মাইনাস নিউ কে এমজি? না না, এফ কেটা কি? স্যার ফ্রিকশনাল ফোর্স। হ্যাঁ, ফ্রিকশনাল ফোর্সের এটা কি, ফর্মুলাটা কি? স্যার মিউ কে এমজি, শুধু মিউ কে এমজি। হ্যাঁ, মিউকে এমজি যদি ডি ছিল, এর জন্য ডি মাল্টিপ্লাই করছি। হ্যাঁ, কিন্তু মাইনাসের জন্য মাইনাসটা কি মানে আগের মাইনাসটাই নাকি? না না না, মাইনাসটা হচ্ছে তোমার আসলে মেইনলি কি হয়, ফ্রিকশনাল ফোর্স আর ডিসপ্লেসমেন্ট কি অপোজিট দিকে হয়। অপোজিট জি দিকে স্যার। হয় কি 180 ডিগ্রি হয়। সো cos 180 ডিগ্রি ইজ মাইনাস। নরমালি ওয়ার্ক ডানের ফর্মুলা কি? ওয়ার্ক ডান ইকুয়াল টু এফডি cos থিটা। কস থিটা। সো এফটা কি এখানে ফ্রিকশনাল ফোর্স, এফ কে, ডি তো ডি, cos 180 ডিগ্রি কি মাইনাস, জি স্যার। cos 180 মাইনাস 1, সো এর জন্য মাইনাস এফ কে ডি। জি স্যার। স্যার বুঝছি। 4.83। সো ডিসপ্লেসমেন্ট কত আসে? 4.83। তার মানে 4.83 ডিসপ্লেসমেন্ট হওয়ার পর সে থেমে যাবে। তো ডি ইকুয়াল টু 4.83। 4.83 ডিসপ্লেসমেন্ট হওয়ার পর সে থেমে যাবে। সো এই হলো তোমাদের টোটাল যে টপিকগুলো আর কি, আমাদের যে বেসিক যে কনসেপ্টগুলো ছিল, ওয়ার্ক ডান, নেট ওয়ার্ক ডান, দেন ওয়ার্ক ডান বাই ডিফারেন্ট ফোর্সেস, ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরাম, কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, ভেরিয়েবল ফোর্স, ওয়ার্ক ডান বাই ভেরিয়েবল ফোর্স হুইচ ইজ মেইনলি স্প্রিং ফোর্স। আমি আবারও বলতেছি, ভেরিয়েবল ফোর্স অনেক ধরনের আছে, আমরা এখানে শুধু স্প্রিং ফোর্সটা দেখতেছি, স্প্রিং ফোর্সটাই তোমাদের দেখানো হয়। আর হইলো ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স হুইচ ইজ থার্মাল এনার্জি। এখন কারো কোনো কোশ্চেন আছে তোমাদের? স্যার যদি এটা 20 মিটার হতো তাহলে তো সব আগের মতোই, জাস্ট 20 বসতো, তাই না? কোনটা কি হইতো যদি? 50 মিটারের জায়গায় যদি 20 মিটার হতো হ্যাঁ ইকুইলিব্রিয়ামের আগে। হ্যাঁ, একই প্রসেস, একই প্রসেস। তো আমরা নেক্সট ক্লাসে তোমাদের বই থেকে প্রবলেম সলভ করবো। এখান থেকে আমি কনসেপ্টগুলো সব দেখানো হয়ে গেছে, প্রবলেম সহ। আমি এক একটা কনসেপ্ট দেখাইছি, তার সাথে প্রবলেমও দেখাই দিছি তোমাদের। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা এই বই থেকে 2টা বা 3টা প্রবলেম সলভ করবো এবং পরের চ্যাপ্টারে চলে যাব। তোমাদের এখান থেকে মেইনলি একটা প্রবলেম আসে, ঠিক আছে? ওকে, সো কারো কোনো কোশ্চেন না থাকলে আমাদের জাস্ট ক্লাস কমপ্লিট। আমি জাস্ট তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, জাস্ট ওয়েট। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে এখনো? তোমার বই থেকে প্রবলেম সলভ করতে পারো, আমরা নেক্সট ক্লাসে যদিও প্রবলেম সলভ করে দিব বেশ কয়টা।
26. স্যার নেক্সট কুইজ কবে হতে পারে? নেক্সট কুইজ তোমাদের নেক্সট উইকে অ্যানাউন্স করবো, পরের উইকে ফার্স্ট ক্লাসে প্রবাবলি প্রিপারেশন Okay, নিতে sir. পারো। মানে স্যার নেক্সট মানডে? নেক্সট, হ্যাঁ প্রবাবলি নেক্সট মান্থ। এই না না না, এই উইকের না, পরের উইক, তারপরে নেক্সট উইকের পরের উইক। বুঝতে পেরেছি। রায়ানা, রায়ানা আসো? Present, রায়ানা, sir. Present, sir. okay. গাজী জান্নাতুল ফেরদৌস, Present, sir. সাইদুল ইসলাম, সিনথিয়া, রাফিউল ইসলাম। Present, sir. সিনথিয়া আসো? Yes, sir. তাওহিদুল হক? স্যার আছি স্যার। স্যার লাস্ট ক্লাসে ছিলাম স্যার আমি, স্যার লাস্টের দিকে স্যার একটু নেটওয়ার্কে এরর দিয়েছি স্যার। Okay. সাবরিনা? Present, sir. রাইসুন নূর? রাইসুন নূর? মেহেদি হাসান? Present, sir. ক্লাস করো নাই? রোহান? Sir, আমি লাস্ট ক্লাস Yes, করছি। sir. তাসনিম? তাসনিম হাসান? ফারহান? ফাইজা? প্রেজেন্ট স্যার। ফাহমিদা? প্রেজেন্ট স্যার। রেদওয়ান? রেদওয়ান ইমরান? আল শাহরিয়ার? আল শাহরিয়া? প্রেজেন্ট স্যার। মোহাম্মদ মেহেদি হাসান? Yes, sir. জুবায়ের? জুবায়ের তাহসিন? আবির? Present, sir. মাহদি আহমেদ? Present, sir. রাগিব? Present, sir. জুনায়েদ কবির? Present, sir. ইমানুল? ইমানুল রিনয়? Present, sir. মুহতাসিম? Sir, present. তাসমিম? Yes, sir. আজরা? Present, sir. অপূর্ব? তাইব? তাইব ইসলাম? তাহমিদ? Present, sir. স্বাক্ষর? Present, sir. জাবির? Yes, sir. হামিম? Yes, sir. আনন্দরাজ? Present, sir. মাহফুজুর রহমান? Present, sir. তাসনিম, তাসনিম? তাসনিম ফাইজা? প্রেজেন্ট স্যার। দুইজন নাকি তাসনিম? আগে কি একজন ছিল? ওকে, Sir, এটা মুনতাহা? তাসনিম। ও আচ্ছা, সরি, হ্যাঁ। মুনতাহা? Present, sir. রাশেদুল করিম? তাসনিয়া? তাসনিয়া আছো? মুহতাসিম সাদ? Present, sir. ফাইজা ইসলাম? Present, sir.
ফয়সাল, ইয়েস স্যার। মাইমুনা, Yes, sir. ওকে থ্যাংক ইউ। বাকি আছো কেউ? স্যার আমি বাকি আছি স্যার, রাশেদুল করিম মাহিন।